নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর পূর্বাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্রোকলি আর আলু দিয়ে একটা নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুষ্টিগুণে ভরপুর ব্রোকলি আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, স্বাদ হবে দুর্দান্ত। আর এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো দেখে নেব। তার আগে আপনারা প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি এইভাবে কেটে নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। আর তারপরে এই দিকে আমি নিয়ে নিয়েছি 6-7টা আলু, এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই দিকে লাগছে ধনেপাতা কুচি। আর এই দিকে 1 বাটি টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, আর সামান্য কসুরি মেথি। এই দিকে লাগছে 2টো এলাচ, 2টো তেজপাতা, হাফ টেবিল চামচের মতো গোটা জিরে, হাফ টেবিল চামচ 5 ফোড়ন, আর হাফ টেবিল চামচ গোটা ধনে। আর এই দিকে আদা বাটা নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর এখানে লাগছে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। চলুন বন্ধুরা, এবার রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। তারপরে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। জলটা এইদিকে ফুটে গেছে। এবার আমি কেটে রাখা ব্রোকলিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রোকলিটা একটু ভাপিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও ভাপাতে পারেন। একটু ভেপে গেলেই নামিয়ে নেব। খুব বেশি এখানে সেদ্ধ করব না, না হলে ব্রোকলিটা খুবই সেদ্ধ হয়ে যাবে। তারপর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে আবারও আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলেই আমি সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি মতো হলুদের গুঁড়ো। তারপর আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম, আর ঢাকা দেওয়ার দরকার নেই। আলুগুলো এবার আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। তারপর ওই কড়াইতে আবারও আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলেই এবার আমি হালকা করে ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো এখানে ভেজে নেব। আমি একসঙ্গে সব ব্রোকলিগুলোই দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে।
দেখুন এই রকম ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এটা তুলে নেব। তারপর ওই কড়াইটাই আবারও আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলেই আবারও আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলেই 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। তারপর গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলেই এবার গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, গোটা জিরে আর গোটা ধনে। এই গোটা মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি যেহেতু এখানে নিরামিষ রান্না করছি সেই জন্য আমি এখানে কসুরি মেথি আর হিংটা ব্যবহার করলাম। আপনারা যদি চান এটা পেঁয়াজ রসুন দিয়েও এইভাবে বানাতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তারপর টমেটোটা একটু ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি বলে রাখি আদা বাটাটা আমি সবার প্রথমে কেন দিইনি, আদাটা বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায়, সেই জন্য আদাটা ব্যবহার করলাম না। আদাটা দেওয়ার পরেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা এখন ব্যবহার করলাম না, কারণ অরিকের জন্য একটু লঙ্কা দেওয়ার আগে তুলে রাখবো, সেই জন্য আমি এখন লঙ্কাটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে লঙ্কাটা এখন দিতে পারেন। তারপরে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মশলাটা ভাজতে আমার 1 থেকে 2 মিনিট টাইম লেগেছে। তারপর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ পোস্ত বাটা। তারপরে সব মশলাগুলো একসঙ্গে আবারও একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার ওপর। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দেব। এইভাবে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে ভেজে রাখা ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রোকলিটা কিন্তু বেশি ভাজিনি, না হলে ব্রোকলির যে একটা সবুজ রং সেটা কিন্তু চলে যাবে বেশি ভাজা হলে। তারপরে আলুর সঙ্গে আর ব্রোকলির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটাই দেবেন। যদি মাখা মাখা খেতে চান তাহলে জলটা একটু কম করে দেবেন। এখানে আমি একটু জলটা বেশি ব্যবহার করলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না জলটা ফুটে উঠেছে। দেখুন ফুটে গেছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। আর একটু মনে হচ্ছে সেদ্ধ হবে,
সেই জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। এক 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখেছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ব্রোকলি আর আলু। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা আপনাদের পছন্দ যদি না হয় তাহলে স্কিপ করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি একটু অরিকের জন্য তুলে রেখে দেব, তারপর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। আমি কিন্তু অরিকের জন্য এইভাবেই রান্না করি, ওর জন্য আগে তুলে রেখে দিয়ে তারপরে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। তারপর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো আরও ফুটিয়ে নেব। এইভাবে 1 মিনিটের মতো ফুটে গেলেই এবার নামিয়ে নিন। গরম গরম রেডি হয়ে গেল ব্রোকলি আলুর একটা রসা। এবার রুটি কিংবা ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।